আরে আরে হচ্ছেটা কি? এভাবে পড়ে যাব তো? সকাল সকাল কি হয়েছে? আমার মেয়েটা এত খুশি আজ। আজ আমি সব থেকে খুশি গো। আই এম সো 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 হ্যাপি। বাহ, আজ আমার মেয়েটা এত খুশি। তার কি হয়েছে যে মেয়েটা আমার এত সকালে ঘুম থেকে উঠেছে এত আনন্দ মাখা মুখ নিয়ে? মা জানো কি হয়েছে? কি হয়েছে? মা আমি কাল রাতে তার সাথে কথা বলেছি। কার সাথে? ওই যে তার সাথে। জানি তো তার সাথে, কিন্তু নাম কি তার? ওই যে বলেছিলাম না। কি বলেছিলে? দূর, তুমিও দেখছি একটুও বোঝো না। আচ্ছা ঠিক আছে, এবার শুধু এতটুকু বলো যে তার নাম কি? কাব্য। কি? জি। তুমি আমাদের জামাইয়ের সাথে কথা বলেছো? তোমাদের জামাই মানে? না মানে? না মানে কি? কি লুকোচ্ছ আমার সাথে? কি লুকোবো আবার? আমাদের জামাই মানে আমাদের তো জামাই। বারে, তোমার সাথে কি কথা বলেছিল? কি বলেছিল? ভুলে গেলি? বলেছিল যদি তার সাথে কোনো কথা হয় বা দেখা হয় তুই তাকে তোর বাবার সামনে নিয়ে এসে দিবি, তাহলে তোদের বিয়ে ঠিক করে দেবে। তাহলে যখন তুই তার পেয়ে গিয়েছিস তাহলে সে তখন আমাদের জামাই হচ্ছে, তাই না? ও তাই তো মামুনি, তুমি সবচেয়ে বেস্ট মনে করে দেওয়ার জন্য। জানো আজ কারা আসবে? কারা? আজ তারা আমায় দেখতে আসবে। এই আমি এত সব বুঝি না, তুই পরিষ্কার করে বল। মা, আজ তোমার জামাইয়ের পরিবার থেকে তার বাবা মা তারা আসবে। কি? হ্যাঁ, কেন তুমি খুশি নাও? খুশি নয় মানে খুব খুশি, কিন্তু এটা আগে বলতে পারলে না? এখন কি করব বলো? তাদের জন্য সবকিছু ব্যবস্থা করতে হবে তো, তাই না? কি করবে এখন? আল্লাহ গো, আমার মেয়ের বোঝার বয়সটা দাও। কি বললে আমি বুঝি না। আমার মেয়ে তো সব বোঝে, কিন্তু বুঝছে না যে হবু বরের বাড়ির থেকে লোক আসলে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। মা তাড়াতাড়ি করো, তোমার মেয়ের আসলেই কোনো বুদ্ধি নেই, কিচ্ছু বোঝে না। যা করার তুমিই করো। আরে আরে তুই কি করিস? এখন এখান থেকে যা, যা করার আমি আর লবণী আছে সে করবে। আমরা দুজনে সব করে নিতে পারবো। তুই যা, রেডি হয়ে নে, আর তাদের সাথে খবর নে কখন আসবে। আচ্ছা মা, যাচ্ছি। তানিশা তাড়াতাড়ি চলে গেল। মনে হচ্ছে সকল কিছু তাকেই করতে হবে। তুমি তো জানো না মামুনি যে আজ তোমাকে দেখতে আসবে। আমরা সব জানি, তাই সবকিছু রেডি করেছি। তানিশার মার কথাটা মনে মনে বলল, আর তানিশা সোজা রুমে যেয়ে হাই হাই, এখন কি করব? বেটা বজ্জাতের হাড্ডি, উল্লুকের ফালুদা, আমাকে তো এই বিষয়ে কিচ্ছু বললো না। তানিশা ঝটপট মোবাইল হাতে নিয়ে অনলাইনে গেল। তার সাথে শুরু হয়ে গেল হাজারো নোটিফিকেশনের সাউন্ড। এই অকর্মার দলগুলোর কি কোনো কাজ নেই? আমার গল্প নিয়ে পড়ে থাকে সারাদিন। প্রায় 2 মিনিট মোবাইল হাতের উপরে ধরে রেখে সকল দৃশ্য দেখলো। SMS আসতে আসতে যখন আর বেশি কিছু আসতে লাগলো না, তখন তানিশা দ্রুত কাব্যর মেসেজ অপশনে যেয়ে কাব্যকে একটি মেসেজ পাঠায়। হাই, যা বাঁচা বাঁচলাম। যদি বেটা ক্যাবলা কান্ত উল্লুক পেঁচা পাগল ছাগল, তোকে আমি ঠিক মতো বোঝাবো এই তানিশা কি জিনিস। একবার বিয়েটা হোক, তারপর তোর লাইফে আমি ঝড় তুলে দিব, যেমনটা আমার সাথে হয়েছে। কিন্তু এবার ওই ডেভিলের মতো হবে না তো। পর আগে সব হয়ে যাক, বিয়ের পর সব ঠিক করে দিব। এই বেটা রিপ্লাই দেয় না কেন? কার সাথে SMS করছে? আবার হাই লিখে পাঠালো। কিছুক্ষণ পর কাব্য SMS সিন করে তানিশাকে রিপ্লাই দেয়। গুড মর্নিং তানিশা, ঘুম কেমন হলো? আমি জানি মিসেস হবু তানিশা মাহমুদ তুমি ঠিক কিছু না কিছু জানার জন্য SMS দেবে, তাই আমিও অপেক্ষায় ছিলাম। কাব্য কথাটা মনে মনে বলল। ওরে উল্লুকের ভাল্লুক, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। তানিশাও কথাটা মনে মনে বলল। না মানে একটু কথা ছিল আর কি। কি কথা? আরে ভুলে গেলেন, আজকে না আপনাদের বাসা থেকে লোক আসবে বলেছিলেন, তো কখন আসবে তারা? আরে তুমি এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো? মানে? আমি তো এটা মজা করে বলেছিলাম। এখন মজা শোনার জন্য প্রস্তুতি আমার নেই, জলদি বলুন। আচ্ছা বেশ, আমি আমার মা বাবাকে পাঠিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার ইনগেস্ট তারাই কমপ্লিট করে আসবে। তারা মানে আপনি আসবেন না? সরি গো, আমি এখন বাসার বাইরে আছি বিজনেসের কাছে। ও আচ্ছা, তাহলে আপনি এসে না হয় করা যাক সব। না না, একদমই না, আমি আজই তোমার সাথে ইনগেস্ট কমপ্লিট করতে চাই। আমি না থাকলে কি বাবা মা যে একেবারে বিয়ের দিন সহ কমপ্লিট করে আসবে? কি বলো? বাহ, আমার বরের মাথায় কি সুন্দর বুদ্ধি। আমি তো এমনই একটা পাগলকে চেয়েছিলাম
যে আমার সব কথা বুঝবে আর রাখবে। কি হলো? না কিচ্ছু না। আচ্ছা আপনি পাঠিয়ে দিন তাদের। ঠিক আছে, তারা ঠিক দুপুর 11টায় পৌঁছে যাবে। সত্যি? সত্যি। তোমার বিয়ে আমি স্পেশাল ভাবে করাবো ডিয়ার। তানি আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা যাও। তানিশা অফলাইনে চলে যায়, সেখান থেকে সোজা নিচে চলে গেল। যে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছে আর তার মা রান্নাঘরে। বাবা তুমি জানো? কি জানবো? তুমি জানো না? মা তুমি বাবাকে কিছু বলনি? ও হ্যাঁ বলেছে। তা কখন আসবে তারা? এই তো এখনই রওনা দেবে। আচ্ছা তাহলে তুমি যাও, রেডি হয়ে নাও, আমরা এদিকে সব ঠিক করছি। যাচ্ছি, কিন্তু রেডি করিয়ে দেবে কে? সুমিকে সাথে নাও। আচ্ছা। বলে তানিশা উপরে সুমির রুমে গেল। আয় সুমি, কি করিস আমার লক্ষ্মী বোন? কে? ও মা গো, ভূত! সরি ভূতুনি। ওই কি বললি? আমি কি? আমিও সেটাই বলছি, আপনি কে? মজা নিস? আমি তানিশা, তোর বোন। সেটা বুঝলাম, কিন্তু ভূতের মুখে রাম নাম, কারণ কি? মানে বজ্জাত মেয়ে শাকচুন্নি কোথাকার, তার মানে আমি ভূত? কই না, কিছু না। আচ্ছা বলো তো আপু, হঠাৎ করে আমার কথা কেন মনে পড়লো? আজ তোর দুলা ভাইয়ের বাসা থেকে তার বাবা মা আসবে আমার এঙ্গেজমেন্টও বিয়ের তারিখ ঠিক করতে, তাই তোকে একটু পরিপাটি করতে হবে। সত্যি? দুলা ভাই আবার তোকে বিয়ে করবে? হুর, ওই বেটা খচ্চর টেবিলকে কে বিয়ে করবে? আমি তোমার বেবি সুইট লেখক কাবলুকে বিয়ে করব। পরে বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। কি বিড়বিড় করছিস? না কিছু না। আচ্ছা কি করতে হবে বলো? আমাকে রেডি করিয়ে দে। আচ্ছা চল। তারপর সুমি চলে গেল তানিশাকে রেডি করানোর জন্য। কি থেকে কি হয়ে গেল গিন্নি? তোমার আবার কি হলো? কি হলো বুঝো না? একবার ভেবে দেখো, সেদিন তোমার মেয়েকে আমরা হাঁটা চলাফেরা করে শিখলাম, সবকিছু বোঝাতাম, আর আজ সে কিনা আমাদের ছেড়ে চলে যাবে। তুমিও না কি যে বলো। শোনো, কোনো মেয়ে সারা জীবন এভাবে বাপের বাড়িতে থাকে না, যেমন আমি নেই। আর ওর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাহলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু আমি কিছুতেই যে আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আরে দুঃখ কি শুধু তোমার একা হবে? আমি কি কষ্ট পাবো না? আর তোমার মাথায় কি এই বুদ্ধি হয়নি যে সব মেয়েরাদের আসল ঘর হলো স্বামীর সংসার, আর বাপের বাসায় তো কিছু জ্ঞান আর শিক্ষা নিয়ে যায় সেখানে ভালো করে থাকার জন্য। তানিশার বাবা তানিশার মায়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এত ভালো করে বোঝাতে পারো কিভাবে আমায়? বাপের বাসা থেকে শিখে এসেছি যেমনটা তোমার মেয়ে যাবে। কিন্তু একটা সমস্যা। কি? তোমার কি মনে হয় আমাদের মেয়েটা এসব আদব কায়দা সেখানে করবে? আমার তো মনে হয় তাদের জীবন তেজপাতা করে ছাড়বে। তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার মেয়ের এই দুষ্টুমিগুলো পছন্দ করেই তারা বউ হিসেবে নিয়ে যেতে চাইছে। আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু তারা কই? তাদের তো আসার নামগন্ধ কিছুই নেই। আসছে হয়তো। আচ্ছা যদি একবার তানিশা জানে যে তার বিয়ে কার সাথে হচ্ছে, তাহলে কি হবে বলতো? কি হবে জানো না? আমরা প্রাণ খুলে হাসবো আর আমার মেয়ে মন খুলে রাখবে। দুজনে মিলে আনন্দের হাসি হাসতে লাগলো। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। তিথি, দেখতো কে আসলো এই সময়। এই ভুলে গেছো? ওই স্কুলে। ও তাই তো, তুমি বসো, আমি দেখছি কে আসলো। আসলে মিথিলাকে তানিশার বাবা ছোট থেকে রাস্তায় পেয়েছিল, সেখান থেকে নিয়ে এসে বড় করেছে। এখন তাদের বাসায় কাজের পাশাপাশি পড়াশোনাও করে, কিন্তু সে কথা বলতে পারে না, কিছু বললে বুঝতে পারে। দরজা খোলার পর কাপড় মা হতভম্ব হয়ে যায়। তানিশার মা সামনে একজন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে আছে, হাতে কিছু জিনিসপত্র আছে। কি হলো, ভিতরে আসতে দেবেন না? আরে আসুন আসুন। ভেতরে এসে সবাই মিলে একসাথে বসলো। আশা করি সবাই ভালো আছেন, আর আমাদের নিশ্চয়ই চিনতে পারছেন না। আল্লাহ ভালো রেখেছে, কিন্তু হ্যাঁ আমরা আসলে আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। আরে এ যখন চিনতে পারছে না, তাহলে আমাদের বৌমা কিভাবে চিনবে বিয়ান? তানিশার বাবা প্লাস মা একে অপরের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেছে। তাই তো দেখছি। অবাক হওয়ার কিছু নেই, আমরা কাব্যের বাবা মা।
কাব্যর বাবা মার দিকে দুজনে তাকিয়ে একবার কোনো রকম বুঝতে পারলো যে এরা আসলেই কাব্যর বাবা মা, কিন্তু চেনা অসম্ভব। সহজে কেউ বুঝতে পারবে না যে এরাই কাব্যর বাবা মা, কারণ কাব্যর মা সম্পূর্ণভাবে পর্দা করে আছে আর কাব্যর বাবা দাড়ি লাগিয়েছে, পাঞ্জাবি পায়জামা পরে, সাথে মুখে পান রয়েছে, যার জন্য চেনে খুবই অসম্ভব। আর অবাক হয়েন না, এবার একটু হাসুন, আমার তো কান্না পাচ্ছে এভাবে পান খেতে। সবাই মিলে কাব্যর বাবার কথা শুনে হেসে দিয়েছে। যা বলেছেন বটে, আমরা তো পুরো আতঙ্ক খেয়ে গেছি। এমন একটি কাজ করবেন আমরা তো ভাবতেই পারিনি। আর আতঙ্ক আর কিছু নেই, কিন্তু একটি কথা আমারে আপনি কন। তুই বল তুই, আমরা এখন ভাই ভাই, কি বলিস? এবার আসল কাজে আসি। কই আমার বৌমা, কই? একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসতেছি। তানিশাদের রুমের কাছে যেয়ে বলল, কি তোমাদের হলো? মা আসছে। কিছুক্ষণ পর দরজা খুলে সুমি তানিশাকে তার মার সামনে দাঁড় করালো। তানিশাকে দেখে তো তার মা পুরো অবাক হওয়ারই কথা, কারণ তানিশা আজ খুব সুন্দর করে সেজেছে, আর এতই সুন্দর লাগছে যে যে কেউ দেখলে চোখ দুটি সরিয়ে নিতে পারবে না। বাহ, আমার মেয়ে এতটা সুন্দর, আমি তো এর আগে সেভাবে খেয়াল করিনি। মাশাল্লাহ, কারোর নজর যেন না লাগে। চলো, সবাই চলে এসেছে। মায়ের কথা শুনে তানিশা মুচকি একটা হাসি দেয়। তানিশাকে নিয়ে তার বোন ও মা নিচে নামছে, আর তানিশা তো আজ সেই রকম খুশি, কারণ সে যে তার মনের মানুষকে এত সহজে আর সবার মতো পোষণ করে পেয়ে যাবে, এটা ভেবেই সে আরো আনন্দিত হচ্ছে। নিচে নামার পর এদিকে এসো বৌমা। তানিশা কাব্যর মার কাছে যেয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মা, আমরা সবাই ধর্ম মেনে চলি, তাই আমাদের এমনভাবে চলতে হয়। তুমি কিছু মনে করো না, কেমন? আর হ্যাঁ, বিয়ের পর তোমাকেও এভাবে চলতে হবে। তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্বোধন করে। কিন্তু একটা কথা ইসলামে নিষিদ্ধ আছে, মাদক গ্রহণ করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তাই আমিও এই পান খাওয়া আজ থেকে বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার ভালো কাজটি সেরে ফেলি, কি বলো? আচ্ছা আচ্ছা। দেখি মা, আমার পাশে বসে হাতটি বাড়িয়ে দাও তো। তানিশা কাব্যর মায়ের পাশে বসেছে, হাতটি বাড়িয়ে দিল। আন্টি পুড়িয়ে দেবার পর, আমি তোমাকে বৌমা হিসেবে নিয়ে যাব, কিন্তু কিছু নিয়ম তোমাকে মেনে চলতে হবে। নিজের ধর্ম মেনে চলবে, আর আমাদের মাঝে সবসময় দুষ্টুমি চলতেই থাকবে, কারণ আমরা এটা পছন্দ করি, কেমন? তানিশা হ্যাঁ সম্বোধন দেয় আর মনে মনে বলে, এরাও কি ওই ডেভিল কাব্যর বাবা মায়ের মতো? আল্লাহ আমার কপালে ভালোই রেখেছে, শুক্রিয়া তোমার কাছে। সবাই কিভাবে যে বোঝে আমি দুষ্টুমি ছাড়া থাকতে পারি না। বেশ, আমার ঘরের একমাত্র বৌমা তুমি, তাই ভালো মন্দ সব তোমাকেই বুঝে নিতে হবে। তানিশার মা কিছু মিষ্টির সামনে রেখে বলল, আল্লাহর রহমতে একটি ভালো কাজ সম্পূর্ণ হলো। মিষ্টি মুখ না করে থাকা যায়? নিন সবাই। সবাই মিলে আনন্দে সবকিছু কথা বলতে লাগলো। কাব্যর মা কাব্যর বাবার কানের কাছে যেয়ে বলল, এই, তুমি এখানে অন্য অভিনয়ে আছো, সত্যি কাব্যের বাবার রূপে না, তাই তানিশার বাবার সাথে অন্য রকম ব্যবহার করো, তাহলে তানিশা বুঝে যাবে। আচ্ছা আচ্ছা। তো এবার কথা হলো, আমার ছেলে বিজনেসের কাজে খুব ব্যস্ত, তাই আসতে পারলো না। বৌমা, তুমি চিন্তা করবে না, তুমি মনে হয় আমার ছেলেটাকে দেখে নিও, সমস্যা নেই, বিয়ের পর দেখে নিও। আমার ছেলে খুব সুন্দর ও স্মার্ট। তানিশা তো লজ্জায় কিছুই বলতে পারছে না। তোমার কথা খুব বলেছিল আমাদের। এভাবে সকলে মিলে বিভিন্ন কথা আলাপ আলোচনা করে সবাই হাসি মনে কথা বলতে থাকলো। 1 ঘন্টা 30 মিনিট পর, অনেক হলো, এবার আমাদের উঠতে হবে বিআই মশাই। সে কি, আর একটু থাকুন। আর একটু বসি না, খুব ভালোই তো লাগছে। না, আজ আর না, খুব হবে কথা, একটু অপেক্ষা করুন। তো কাব্যের মা, তুমি বলো বিয়ে কবে? ও হ্যাঁ, বলাই তো হয়নি, আমি ঠিক করেছি আর 1 সপ্তাহ পর আমি আপনাদের আমার মেয়ে হিসেবে নিয়ে যাব। আপনারা কি বলেন? আপনাদের ইচ্ছা, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমাদের যেতে দিন। আচ্ছা, আর বাধা দেব না। তুমি কিছু মনে করো না মা, বিয়ের আগে ছেলে পক্ষ থেকে ছেলের সাথে কিছু কথা বলতে হয়, কিন্তু তুমি সেই সুযোগটাই পেলে না। কি বলেন? আমি কিচ্ছু মনে করি নাই। আর কি সমস্যা হতে পারে? আমি ওনার সাথে কথা বলে নিব। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা বিয়েন, আমরা এখন উঠি, চলো তুমি। আর বাধা দেব না, চলুন। তারপর কাব্যর বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে আসলো। তারপর
কাব্যর বাবা মা চলে যাওয়ার পর তানিশার বাবা মা রুমে এসে বসলো। সুমি আর তানিশা নিজ নিজ রুমে চলে গেল। আমার ডেভিল বরটা কি করছে একটু দেখি তো। তানিশা মোবাইল নিয়ে অনলাইনে যায়। তারপর সকল নোটিফাই বন্ধ হওয়ার পর কাব্যর মেসেজ অপশনে যায়। লুচু বর সব সময় অনলাইনে থাকে, কোন শাকচুন্নির সাথে কথা বলে এত? তানিশা হাই লিখে পাঠানোর একটু পর পরই রিপ্লাই আসলো। হ্যালো, আমার হবু বউ। কাব্যর এমন বউ কথা শুনে তানিশার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। হ্যালো আমার ডেভিল বর। অপেক্ষা করো ডিয়ার, তোমাকে ডেভিলের আসল রূপ দেখাবো। কাব্য কথাটা মনে মনে বলল। আমার বউটা দেখছি আজ রোমান্টিক মুডে আছে। জানেন আজ আমি খুব খুব খুশি। আপনি যে আমাকে এত সুন্দর একটি উপহার দিবেন আমি কোনো দিন ভাবিনি। আমি আজ খুব খুব হ্যাপি। তোমাকে আমি আরো অনেক কিছু উপহার দেব ডিয়ার, একবার কাছে পাই আগে। কাব্য রেগে গিয়ে কথাটা মনে মনে বলল। আমার কাছে এটাই অনেক। আচ্ছা, বাসার সবাই ভালো আছে? আর তুমি কি করছো? সবাই আছে, আর আমি তোমার মানে আমার আব্বু আম্মুকে বিদায় দিয়ে রুমে আসলাম। ও আচ্ছা, তুমি তো সেজে রয়েছো তাই না? কেন? তোমাকে ওই রূপে দেখতে ইচ্ছে করছে, একটা পিক দাও। না দেব না। কেন? আপনিও দেন আপনার পিক, তাহলে আমিও দেব। আবার আজকে আসলেনও না, জানেন কত কথা ছিল আপনার সাথে। সরি, ভুল হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আশা হলো না। থাক, আর বোঝাতে হবে না। আচ্ছা, তুমি না হয় একেবারে আমার সাথে বাসর ঘরে দেখা প্লাস যত কথা মন ভরে করো, কেমন? ও আচ্ছা, তাহলে আপনিও সেটা করেন? কোনটা? ওই যে বাসর ঘরে মন ভরে দেখেন। আসলেই এই মেয়ে ঘাটতেরা। কাব্য রেগে গিয়ে কথাটা মনে মনে বলল। প্লিজ দাও। না। দাও, না হলে কিন্তু এটা শোধ অন্যভাবে তুলবো। কিভাবে? রোম্যান্স করে। বললেই হলো। আচ্ছা দিচ্ছি। এই তো আমার গালিবি। তানিশা নিজের পিক তুলে দেবার পর। আমার বউটা এত সুন্দর, আমি এর আগে খেয়াল করিনি। এত সুন্দর অপসরই কোনোদিন ভুল করেও কষ্ট দেওয়া যায় না, কিন্তু তোমাকে আমি একটু কষ্ট দেবো জানোটা। সরি, কিন্তু সেটা আদর দিয়ে শোধ করে দিব। ইস, আজ কেন যে গেলাম না, যদি আব্বু আম্মুদের মতো সেজে যেতাম। কি হলো? দেখতে কিচ্ছু ভালো না। ভাবছি কি? ভাবছি এটা যে আমার কি সৌভাগ্য যে মহান আল্লাহ তাআলা আমার জন্য এত সুন্দর একজনকে জীবনে রেখেছেন। অতটাও সুন্দর না যতটা আপনি বলছেন, কিন্তু আমার কাছে ততটাই সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি কলেজে যাও না? মাঝে মাঝে যাই, আর আমার বান্ধবী আছে নীলা, তার সাথে সবকিছু জেনে নেই। ভালোভাবে পড়বে। বিয়ে হলে আবার কেউ পড়ে? অবশ্যই। না, আমি পড়বো না। আচ্ছা, দেখা যাবে। ফেসবুকে কতদিন হলো ব্যবহার করা? এই তো ফার্স্ট ইয়ার। ও, কত ফেমাস হয়ে গেছো। মোটেও না, একবার আপনাকে কাছে পাই তখন ফেসবুক চালানো বের করব। এত শাকচুন্নি ফ্রেন্ড একটাও ছেলে পাই না। বাব্বা, কত রাগ আমার বউটার। রাগের কি দেখেছেন? এখনো অনেক বাকি আছে, সব আপনার উপর তুলবো। কিন্তু আপনি কিছুদিন থেকে গল্প দেন না কেন? নিশ্চয়ই ওই শাকচুন্নিগুলোর সাথে সারাদিন SMS করে আর সময় পান না। আমি কারোর SMS সিন করি না, আর এই কিছুদিন অফিসের কঠিন কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেন আমার বউটাকে সময় দিতে পারি। বাবা, কত চিন্তা। খুব। যেন থাকে, কারণ আমি তো এমনই একজনকে চেয়েছিলাম যে সব সময় আমার ভালো মন্দ বুঝবে। সব খেয়াল রাখবো তোমার। তানিশা, মা নিচে এসে খেয়ে নাও। তানিশার আম্মু নিচে থেকে খেতে ডাকলো। এই, আম্মু আমাকে ডাকছে। আপনি নিজের খেয়াল রাখবেন। আর বাসায় কখন যাবেন? এখনো অনেক দেরি। লাঞ্চ করেছেন? কিছুক্ষণ আগে করলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন। আর আমি এখন আসি। যাও। তানিশা নিচে যেয়ে সবার সাথে বসে খেতে লাগলো। আচ্ছা বাবা, তুমি অফিসে যাও না কেন? ছুটি নিয়েছে মামুনি, তোমার বিয়ের পর করবো অফিস। ও আচ্ছা। তারপর তানিশা আর কোনো কথা না বলে খাওয়া সম্পূর্ণ করে রুমে আসলো। এসে এক লম্বা ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নিচে যায়। তারপর অনেক রকম কথা আনন্দ করার পর পাঠকদের মাঝে একটি গল্পের পর্ব লেখন, কারণ গল্প না দিলে আমার পাঠকগুলোদের রাতের ঘুম হয় না। সবার প্রিয় লেখিকা সে। গল্প দেবার পর ঘুমাতে চলে গেল। গুড নাইট। আজ 6 দিন পর সকালে। এই 6 দিনে অনেক আনন্দ সংলাপ এর মধ্যে দিয়ে তাদের দুই পরিবার এক বন্ধন সৃষ্টি করে ফেলেছে। আজ তানিশা ও কাব্যের পারিবারিক মিলে তাদের পরিবার শপিং করতে যাচ্ছে। সাথে তানিশা আছে, কিন্তু কাব্য যাচ্ছে না। কিরমা, কি হলো? আব্বু চলো। সবাই মিলে গাড়িতে উঠে গাড়ি আপন গতিতে চলছে।
আজ তানিশা কাব্যর মায়ের রিকোয়েস্টের জন্য সে হিজাব পরে মুখ ঢেকে যাচ্ছে, চোখ দুটো বেরিয়ে আছে। কিছুক্ষণ পর একটি বড় শপিং এর কাছে তারা পৌঁছালো। গাড়ি পার্কিং করে সবাই নিচে নামলো, তারপর সবাই মিলে প্রবেশ করলো। কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর তানিশা চারপাশে এদিক সেদিক এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনোদিন এসব দেখেনি। সকলে অনেক দূরে চলে গেছে, আর তানিশা সবার পেছনে। হঠাৎ করে তানিশা কিছু একটার সাথে পা বেঁধে পড়ে যেতে লেগে কেউ তাকে আঁকড়ে ধরে। ও মামনি গো! চোখ বন্ধ করে বলে, কিন্তু যখন সে অনুভব করে কেউ তাকে ধরে আছে, সে চোখ খুলে তাকায় এবং যা দেখে বড় ধরনের শক খায়। তানিশা চোখ মেলে তাকিয়ে দেখে কাব্য তাকে ধরে রেখেছে, যেটা ফিল্ম স্টাইলে। তানিশা নিজেকে সামলিয়ে নিয়ে বলল, এ কি, আপনি এখানে? কেন, এখানে কি শুধু আপনি একা আসতে পারেন? না মানে হ্যাঁ, আসতে পারেন। আচ্ছা বাই। কেমন আছো? কাব্যর কথা শুনে তানিশা দাঁড়িয়ে যায়। ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি, খুব ভালো। ভালো থাকলেই ভালো। তা সব কি ভুলে গেছো? কি ভুলে গেছি? একটু মনে নেই আমায়? মনে পড়ে না আমার কথা? এত কিছু করলাম তোমার জন্য, একটু মায়া জড়াতে পারোনি? তোমার মাঝে আমি এত স্মৃতি রেখেছিলাম, তা সব ভুলে গেছো? সেটা আমার অতীত ছিল, অতীত। আর অতীতকে নিয়ে এগিয়ে যাওয়া যায় না, তাই আমি এসব মনে করি না। কাব্য তানিশার কথাই অবাক হয়ে বলে, বাহ, আজ তোমার আরো একটা রূপ দেখলাম, এটা অবশ্য ভালোই লাগলো। আচ্ছা, যেটা অতীত, অতীত ভুলে গেছো, ভালো করেছো। আমিও চেষ্টা করব ভুলে যাওয়ার, কিন্তু আমার পক্ষে মনে হয় একটু কষ্ট হবে। কাব্যর চোখের কোণায় একটু অশ্রু ছিল, যেটা মুছে ফেললো, কিন্তু তানিশার চোখ এড়িয়ে যেতে পারল না। তারপর কাব্য নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? তানিশা কোনো কথা বলছে না। কি হলো? অফিসের কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। হুমের শোধ আমি নেব, আমাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে, তাই না? কাব্য কথাটা মনে মনে বলল। আর হ্যাঁ, আপনাকে তো একটি কথা বলাই হয়নি, আগামীকাল আমার বিয়ে। যার সাথে বলেছিলাম, তাই দুঃখিত। আপনাকে আমার আগেই দাওয়াত দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমার খেয়াল নেই। তাই প্লিজ কিছু মনে করবেন না, কারণ আগামীকাল আমার বিয়ের কাছে আসবেন। ও, তুমি না বললেও আসতাম, কারণ তোমার আগেও আমাকে একজন বলেছে। কে? তোমার বাবা, মানে আমার বাবার বন্ধু। আমরা সবাই আসবো। ও আচ্ছা। আচ্ছা চলুন, আমার পরিবারের সবাই এতক্ষণ খুঁজছে মনে হয়। চলো। কিছুক্ষণ নীরবতার পর, আচ্ছা এখানে কেউ নেই কেন? আজকে কি শপিং করা বন্ধ? আমি বন্ধ রেখেছি। মানে এটা আমার শপিং মল, আমি এটার মালিক, তাই বাবা মা এখানে আসবে শুনে কোনো অসুবিধা যেন না হয়, তাই কাউকে আসতে দেইনি। আজ বন্ধ। বাবা মা আসবে মানে? কোথায় আপনার বাবা মা? আমার বাবা মা মানে তোমারই বাবা মা। একবার যখন তাদের বাবা মা বলে ডেকেছি, তখন সারা জীবন বাবা মাই থাকবে। ও। তারপর দুজনের মাঝে আর কোনো কথা নেই, হেঁটে চলেছে। কাব্য বিড়বিড় করে বলল, কি বজ্জাত মেয়ে, একটু প্রশংসা করতে পারে না? কিছু বলবেন? না, বলছি যে তোমাকে আজ সুন্দর লাগছে। ও, একদম বজ্জাতের হাড্ডি, বিয়ের পর বোঝাবো আমি কি জিনিস। কাব্য কথাটা মনে মনে বলল। আচ্ছা, আমি তো মুখ ঠেকে আছি, তাহলে আপনি আমায় কিভাবে বুঝে নিলেন? মনের মানুষকে চিনতে বোঝা লাগে না, তার মনটাই বলে দেয় এখানে তার প্রিয় কেউ আছে। আমিও বুঝেছিলাম, তাই খুঁজতে চলে এসে পেয়ে গেলাম। কাব্যর এমন কথা শুনে তানিশা অবাক, কাব্যর দিকে তাকায়, আর কাব্য সোজা তাকিয়ে হাঁটছে। তানিশা কিছু না বলে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখলো তানিশাদের পরিবার ও কাব্যের পরিবার মিলে হাসাহাসি করে সবকিছু পছন্দ করছে। একটু পর তারা দুজনে মিলে তাদের সামনে গেল। কিরে তানিশা, কোথায় ছিলি? কাপড় দিকে খেয়াল করতেই, আরে বাবা, তুমি এখানে? কেন, এসে অসুবিধা হলো বুঝি? আচ্ছা, চলে যাচ্ছি তাহলে। আরে আরে কি বলো, অসুবিধা হবে কেন? এসেছো, ভালো করেছো। এবার আমাদের সাথে একটু কাজ করো তো, কেমন? কি কাজ? এই যে আমার মেয়েটির জন্য কিছু পছন্দ করে দাও, তাকে কোনটি পরিধান করলে সুন্দর লাগবে। আর তোমারও পছন্দ অপছন্দ আছে, তাই না? আমার পছন্দ অপছন্দ উনি জেনে কি করবে? আর আমার ভালো লাগা সেটা আমার হাজবেন্ড বুঝবে। উনি কি আমার হাজবেন্ড? আমাকে কোনটি পরিধান করলে সুন্দর লাগবে সেটা আমার হাজবেন্ড বুঝবে, উনি না। সেটা আপনাকে বুঝতে হবে না, চলুন মা। বাবা তুমি এসো তো, এখানে তুমিই বুঝবে একটি ছেলে একটি মেয়েকে কেমন বধূরূপে পছন্দ করবে। আর তানিশা তো এক পাজরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। কিছুক্ষণ পর, শান, তোমাকে যেটা বলেছিলাম সেটা দেখেছো? জি স্যার, এই যে নিন স্যার। ধন্যবাদ।
এটা কি বাবা? এটা আপনার মেয়ে, মানে আমার বউয়ের জন্য একটা উপহার। কানের কাছে আস্তে আস্তে বলল। ভালো করেছো, কিন্তু এটার ভিতরে কি আছে? অত কিছু খুঁজে লাগবে না। বিয়ের বেনারসি থেকে জুয়েলারি সকল কিছু এই গিফটের প্যাকেটের ভিতরে আমি রেখেছি। হ্যাঁ বাপ কি বেটা, খুব ভালো করেছো, একদম আমার মতন। যাও দিয়ে এসো। আর মনে তো হচ্ছে তোমায় গিলে খাবো। খুব দুষ্টু আমার বৌমা। জীবনটা তেজপাতা করে ছাড়বে। কাপড় এমন কথায় সবাই হাসতে লেগে গেছে। যান দুলাভাই, বোনটিকে সামলে আসুন। আস্তে আস্তে, শুনে ফেললে আর কারো রেহাই নেই। আচ্ছা বাবা, তুমি যাও, মেয়েটার সাথে একটু ভাব জমিয়ে নাও, দেখা যাক পরে কি ঘটে। কাপড় সেখান থেকে একটু দূরে তানিশার কাছে গেল। এই যে ভদ্র মেয়ে। তানিশা অন্যদিকে তাকিয়েছিল। কাপড় কথা শুনে তার দিকে তাকাইলো। জি বলুন। এটা নাও। কি এটা? এটার ভিতরে তোমার বিয়ের সকল কিছু আছে। যদি কিছু মনে না করো, তুমি কি আমার এইটুকু আবদার রাখবে? বিয়ের সাথে তোমায় আমি এই পোশাকে দেখতে চাই। মানে হোক না অন্যজনের সাথে বিয়ে, কিন্তু দূরে থেকে না হয় একটু দেখবো। পারবে না আমার এটি পূরণ করতে? তানিশা কাপড় এমন কথাই অবাক হয়ে যায়। তার দিকে তাকিয়ে আছে। এটা কি সেই আগের কাব্য? তা কি করে হয়? কিন্তু এত পরিবর্তন কিভাবে? এতটা পাল্টে গেল কিভাবে? তানিশা মনে মনে ভাবছে। কি হলো, লাগবে না? আচ্ছা বেশ, তাহলে থাক। দিন দিন আমাকে, আমি এটা গ্রহণ করলাম। তানিশার কথায় এক বিন্দু হাসির পিস উৎপন্ন হলো কাব্যর মুখে। ধন্যবাদ তোমায়। কাব্যর হাসি দেখে তানিশাও হেসে দেয়। গিফটটা তানিশার হাতে দেবার পর, উফ, এত ভিড়! ধরুন ধরুন, আমি কি আপনার মতো বডিম্যান নাকি যে এইসব হাত দিয়ে ধরে থাকবো? নিন, আপনি ধরে থাকুন। তানিশার এমন ব্যবহার সে অনেকদিন পর আবার দেখল। কি হলো? না কিছু না, দাও। আর তুমি যাও, তাদের সাথে একটু পছন্দ অপছন্দের জিনিস খুঁজে দাও। এতক্ষণ যখন আমি ছাড়া সব কিনেছে, এখনো পারবে? কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য একটা কিছু পছন্দ করে দিন। তানিশা কাব্যর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, মন্দ কিছু বললাম? আসলেই তো আপনার বুদ্ধি আছে বটে, আমি তো এটা ভেবে দেখিনি। কেন, এর আগে বুদ্ধি ছিল না? ডাইনোসর ছিলেন একটা, শুধু চিল্লাতে জানতেন। কি? কাব্যর আর কোনো কথা না শুনে তানিশা তাদের কাছে চলে যায়। তারপর সবকিছু কাজ সম্পন্ন করে বাসায় ফেরে। আর তানিশাদের পরিবার একটি গাড়িতে চলে আসে। আর কাব্যর পরিবার মানে দুটি কাব্যর এক। শুধু তানিশা জানে না কাব্যকে বাসায় পৌঁছে দিতে বলে, মানে তাদের সাথে কাব্যও চলে গেল। সবাই বাসায় পৌঁছে যাওয়ার পর রাতে মা, তানিশা যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। কোনোভাবেই জানবে না। কিন্তু আমি কি করব? তুমি কি করবে মানে? এইভাবে দাড়িগো রাখতে কেমন লাগে? নিজের পছন্দের বউকে পেতে হলে তো কষ্ট করতেই হবে, তাই না? কিন্তু ভাইয়া, আমাকেও তো কোনোভাবে সাজিয়ে নিয়ে যেতে পারিস। কতদিন দেখি না বান্ধবীটাকে। হ্যাঁ, তুই তো দেখেছিস, আর আমি এখনো দেখিওনি। যাবে সবাই বিয়ের পর, আর নীলা তোকে কিভাবে নিয়ে যায় ভেবে দেখ। তুই যেভাবেই থাকিস বৌমা চিনে ফেলবেই। ঠিক। আচ্ছা, সকাল হলে সবাইকে কাজে লেগে যেতে হবে। কাব্য বেটা, সকল প্ল্যান মোতাবেক কাজ করছো তো? বাবা। তোর বিয়ের দিনেও যেন অফিস করতে দিস না। বস, বাপ চাই ওই দিন ইচ্ছা মতো আনন্দ করব। সেদিন কাউকে জুটিয়েও নিস। কি সব বলিস? আচ্ছা, দেখা যাবে। ওকে। অনেক কথা হয়েছে, এবার সবাই খাবার টেবিলে এসো। চল চল, খুব ক্ষুধা লেগেছে। তারপর পুরো পরিবার ডিনার করে নিজের নিজের রুমে প্রবেশ করলো। আর এদিকে তানিশা চোখ বুজে শুয়ে শুয়ে ভাবছে, উনি এসব কি বলল? আমাকে এখনো ভুলে যায়নি। তিনি আমায় ভালোবাসেছিলেন আর আমি তাকে অবহেলা করেছি। কোনো খারাপ কিছু তো করেনি, তাহলে কেন আমি তাকে এভাবে কষ্ট দিলাম? তারপর তানিশা চোখ বুজেছিল। কেন করলে তানিশা? কি? আমি তোমার ভাবনা মানে বুঝবে না? কি চাও তুমি? তুমি তো দেখছি আমার মতোই দেখতে। কিছুই না, শুধু কিছু কথা বলবো তোমায়। কি কথা বলো? কি কথা বোঝো না? সামান্য একজনের গল্পে পড়ে ভালোবাসলে, আর যে তোমার চোখের সামনে ভালোবাসা নিয়ে বসে থাকতো, হাত বাড়ালেই ধরা দিত, তাকে অবহেলা করো? ভেবে দেখো, সে তোমাকে একদিন না 2 দিন না, সারা জীবন কাছে পেতে চায় ও সুখী রাখতে চায়। কি নেই তার ভেতরে? কত সুন্দর দেখতে, স্টাইলিশ চেহারা, মাশাআল্লাহ। যে কোনো মেয়ে তাকে চাইবে জীবনসঙ্গী হিসাবে। আর তুমি তাকে ছেড়ে একটি লেখককে, যে তোমার সব কিছুর কেয়ার করত, শুধু তোমার না তোমার পরিবারেরও খবর নিত,
আজ যদি তুমি তাকে একটা চড়ও মারো, সে কোনো প্রতিবাদ না করে হাসি মুখে মেনে নেবে, আর তোমাকে বকা দিলে ভালোবাসা দিয়ে পূরণ করে দেবে। আর তুমি কোন লেখকের পাল্লায় পড়লে? ওই কাব্য কি তোমার অত্যাচার, দুষ্টুমি, ইচ্ছা স্বাধীনতা দেবে? ওই কাব্যর মতো করে তাকে পাবে? তার চরিত্র কেমন সেটাও তো জানো না। চুপ করো, কে তুমি এত কিছু বলছো? সব মানলাম, কিন্তু একটা না, ওর চরিত্র নিয়ে কথা বলবে না। ওর বাবা মা যেহেতু ধার্মিক, তাহলে সেও তেমনি। যে ছেলে অফিসের ব্যস্ততা দেখায় কিন্তু অফিসে থাকে কি কি করে তার খেয়াল রাখো। যদি চরিত্রবান হতো তাহলে সে তোমাকে বলেছে এসবের কথা। আর সে অবশ্যই চাইতো তোমাকে একবার চোখের দেখা দেখে সব কথা শেয়ার করতে। অবশ্য বাবা মায়ের অবাধ্য সন্তান কি তারও ঠিক নেই। পারলে এখন তাকে এসে দেখা করতে বলো। সে তো বলেছে একেবারে বাসর রাতে দেখা করবে। সেটাই করো। একটা না জানা লোকের সাথে হঠাৎ বিয়ে করে বাসর করবে। আর কাব্য কি করতো? একটুও তোমায় চোখের আড়াল করতে চাইতো না, সব সময় কাছে পেতে চাইতো, আদর করতে চাইতো। এর মানে খারাপ উদ্দেশ্য না। সে জানতো যে তোমার সাথে ওর বিয়ে হবে, তাই একটু ভালোবেসে একসাথে দুজনের নিজেদের বুঝে নিতে চেয়েছিল। সে তোমার খেয়ালও সকল কিছুর বোঝার চেষ্টা করত। আর আদর জিনিসটার মর্ম তুমি বোঝো? ওটা হলো ভালোবাসার বন্ধন। অবশ্য তুমি এসব বুঝবে কিভাবে? তুমি তো একটা না দেখা লোক, যার মন কেমন তোমার খেয়াল রাখা, এমনকি ফোনেও কথা বলেনি, থাকে ভালোবাসো। চুপ করো তুমি। তানিশা এক লাফে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, তানিশা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল। এতক্ষণ স্বপ্ন দেখছিল। নিজেকে সান্ত্বনা দিয়ে দেখে শরীর ঘেমে গেছে, তাই উঠেছে, ফ্যানের সুইচ দিয়ে সম্পূর্ণ ভলিউম দেয়। এসব কি দেখলাম আমি? তানিশা মোবাইল হাতে নিয়ে দেখে রাত 11:47 বেজে গেছে। এত রাত হয়ে গেল, আর এটা কি ছিল? মানলাম স্বপ্ন, তাই বলে এমনটা? স্বপ্ন তো মানে সান্ত্বনা দেয়, তাই বলে এমনটা তো স্বপ্ন হয় না। কি ইঙ্গিত এটা? কিছুক্ষণ নিজেকে সান্ত্বনা দিয়ে, এসব কিছু না কিছুর জন্য তো আমি দেখলামই একটা কিছু হবে। আর ও যে আমার মতো হুবহু দেখতে, সে কি বললো? সব যা বলেছে ঠিকই তো বলেছে। তানিশা সব তো সত্যিই বলেছে। দেখ, ওই কাব্য শুধু তোর না, তোর পরিবারের সবার খেয়াল রাখতো। এতদিনে সে তোর বাবা মাকে আপন করে নিয়েছিল, কিন্তু যার সাথে আমার বিয়ে হবে সে কি আমায় পারবে এমন যত্ন করতে? পারবে কি আমার পরিবারের যত্ন নিতে? তাকে আমি কত অপমান করলাম এবং চলে যেতে বললাম, সে কিছু না বলে চলে গেল। কিন্তু যার সাথে বিয়ে হবে তাকে এখনো চোখের দেখা দেখলামও না। এ কেমন পুরুষ যে নিজের হবু বউয়ের খবর রাখে না? কি করেছে কি না করছে খবর রাখে না? এখনই আমার এর প্রুফ চাই, আজ রাতেই। তা না হলে আমার এত সুন্দর জীবনকে নষ্ট করার অধিকার কারণ নেই। তানিশা মোবাইল হাতে নিয়ে ফোন দেয়। কাব্য ল্যাপটপ দিয়ে কাজ করছে, কিন্তু একটু পরেই তার ফোনের স্ক্রিনে একটি অনেক কাছের একজনের কল আসে। কাব্য ফোনটি হাতে নিয়ে মনে মনে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? তানিশা এত রাতে আমায় ফোন করেছে, কোনো সমস্যা হলো নাকি? হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর নেই। কি হলো তানিশা, কোনো সমস্যা? কথা বলো। না মানে বলো। একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টের কি আছে বলো। বলছি, আমার চকলেট ফুরিয়ে গেছে, তাই আপনি যদি একটু কষ্ট করে নিয়ে এসে দিতেন। এই মেয়ে কি পাগল? এত রাতে আমাকে তার জন্য চকলেট নিয়ে যেতে হবে? আর কাল তো তার আবার বিয়ে। কাব্য কথাটা মনে মনে বলল। কেন, তোমার হাজবেন্ড নেই? তাকে বলো। আপনাকে বলছি, মানে আপনার কোনো সমস্যা? না মানে এত রাতে একজন পরপুরুষ একটি মেয়ের কাছে যাবে, কাল নাকি তার আবার বিয়ে, তাই যদি সবাই সন্দেহ করে। কিছু হবে না, আপনি আসবেন নাকি? অবশ্যই আসবো। কতদিন পর তুমি একটি আবদার করলে, আর আমি সেটা না রেখে পারি? মাত্র 10 মিনিটের ভিতরেই আসছি। ওকে, আসুন। এবার অনলাইনে যেতে হবে। ইন্টারনেট অন করে কোনো কিছু না দেখেই কাব্য মেসেজ অপশনে যায়। হাই। কাব্য রুম থেকে বের হয়ে সোজা গাড়িতে চলে এসেছে। এসে গাড়িতে বসবে, আর সেই সময় মোবাইলে মেসেজের আওয়াজ। এখন আবার কি ব্যাপার তানিশা? সব কি করছে এ? কি হলো, উত্তর দিচ্ছে না কেন? হ্যালো, আসলে ফোনের কাছে ছিলাম না। তা কেমন আছো? ও ভালো। আপনি কেমন আছেন? ভালো। কিছু বলবে? এত রাতে এসএমএস দিয়েছো? বিরক্ত হচ্ছ? আরে কি বলো? বিরক্ত হব কেন? আমার জন্য এখন একটা জিনিস নিয়ে এসে দেবেন। কি? চকলেট এনে দিন। এত রাতে আর এই ঠান্ডায়? আচ্ছা, সমস্যা হলে থাক। সমস্যা হবে কেন, আমি আসছি।
ওকে আসুন। গাড়ি ব্রেক করে কাব্য ফোন রেখে দিয়ে মনে মনে ভাবতে লাগলো। কি করতে চাইছে তানিশা? ওই একজন তো, আমি সেটা কি ও বুঝে গেছে নাকি অন্য কিছু? কি করবে এখন? কাব্য কিছুক্ষণ ভেবে বলল, আইডিয়া। কাব্য মোবাইল হাতে নিয়ে দ্রুত আবিরকে ফোন দেয়। হ্যালো আবির। হ্যাঁ বল। যা বলবো সব ঠিক মতো করবি, আর এখনই। ওকে? ওকে বল। শোন, এখন সোজা গিয়ে গাড়িতে বসবি। তার আগে একদম চোখ মুখ ঢেকে একটু স্টাইল থাকবে। তারপর গাড়ি নিয়ে যেভাবে হোক মার্কেট থেকে চকলেট নিবি। তারপর তানিশাদের বাসায় আসবি। কিসের জন্য আসবি সেটা নিশ্চয়ই জানিস না। এখানে ওই রাইটার কাব্য হিসেবে আসবি। আমি তো তোকে এসব কথা বলেছি, তাই আশা করি এখানে এসে কেমন অভিনয় করতে হবে তুই জানিস। হ্যাঁ ওকে, চিন্তা করিস না। ওকে বাই। কাব্য দ্রুত ড্রাইভ করে মার্কেটে যেয়ে দেখে সব দোকান বন্ধ করে দিয়েছে প্রায়। সেখান থেকে অনেক রকম চকলেট নিয়ে আবার গাড়িতে উঠে। আর এদিকে আবির ফোন কানে ধরে ঘুমিয়ে যাবে ঠিক, কিন্তু সাথে সাথে আবার উঠে পড়ে। এত রাতে কাব্য আমায় ফোন দিয়েছিল, তার মানে এটা স্বপ্ন নয়, ও বাসার বাইরে। ভাগ আবির ভাগ, এক্ষুনি রেডি হয়ে রে, না হলে তোর রক্ষে নেই। কাব্য যেভাবে বললো সেভাবে রেডি হয়ে গাড়িতে যেয়ে বসলো আবির। এবার কি করতে হবে দূর মনে পড়ে না। কাব্য আবিরের ফোন রিসিভ করে। আবার কি হলো? দোস্ত সব ভুলে গেছে, আবার বল। তোর দ্বারা কোনো কাজ পসিবল না। শোন তাহলে। তারপর কাব্য আবিরকে আবারও সব বলে দেয়। ওকে চিন্তা করিস না, মাত্র 5 মিনিট। আমার 10 মিনিট লাগলো, আর তোর 5 মিনিট। সরি। ওকে কাম ফার্স্ট। কাব্য দ্রুত ড্রাইভ করে সোজা তানিশাদের বাসায় যায়। এখন এই দেওয়াল বেয়ে উপরে উঠতে হবে? জীবনে যা করিনি আজ সেটা এই মেয়ে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। ছাড়বো না তোমায়। রাত 12টা, আর তানিশার রুমের জানালার কাছে কাব্য যেয়ে ধীরে ধীরে বলছে, তানিশা। তারপর বারান্দার কাছে যেয়ে দরজায় ধাক্কা দেয়। তানিশা দরজা খুলো। তানিশা বিছানায় বসে ভাবনায় মগ্ন। দরজা খুলো। এত রাতে আবার কি এলো? যে দেখি। দরজা খোলার সাথে সাথে কাব্য তানিশাকে সরিয়ে দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। এ কি, আপনি এত রাতে? কেন? তুমি তো বললে। কেন ভুল করে ফেললাম? আচ্ছা চলে যাচ্ছি, সরি। না মানে হ্যাঁ তা নয়, থাক আর বলতে হবে না, আমি যাই। আরে আরে, এসেছেন যখন বসুন, একটু কথা বলি। ওকে। তারপর কাব্য তানিশার বিছানায় যেয়ে বসে। কই, যেটা আনতে বলেছিলাম দিন। এত রাতে কোনো দোকান খোলা নেই, তাই নিয়ে আসা হয়নি। কি? আস্তে আস্তে, সবাই শুনে ফেলবে তো। সরি। পেছনের কোটের ভিতর থেকে একটা গিফটের বক্স বের করে নাও। এটা কার গিফট? খুলে দেখোই না। তানিশা বক্সটি তাড়াতাড়ি খুলে দেখে সেটার ভেতরে অনেক রকম চকলেট। এত চকলেট সব আমার? থ্যাংক ইউ। বলেন। হোয়াট? বলেন। এত পরিশ্রম করিয়ে নিলাম আপনাকে, এতে আপনার ব্যায়াম হলো, তাই আমি উপকার করলাম, তাই না? ধন্যবাদ বলুন। এই মুহূর্তে কাব্যর ইচ্ছা করছে তানিশাকে একটা কষে থাপ্পড় মারতে। একে তো এত রাতে ঠান্ডায় তাকে বাইরে নিয়ে এসেছে, তাও আবার চুরি করে। সরি। কাব্য জানে এই মেয়ের সাথে আর যাই হোক কথাতে পারা যাবে না। ওয়েলকাম। আর এদিকে কাব্যর কথা অনুযায়ী আবির সবকিছু করে। এখন তানিশার রুম সোজা নিচে চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে। জীবনে তো কোনো মেয়েকে পটাতে পারলামই না, আর আজ আবার অন্যের বউয়ের জন্য পরিশ্রম করতে হচ্ছে। ও বাবা গো, এত ঠান্ডা বাইরে। কাব্য আবিরের কথা শুনে, কে কথা বললো এখানে? 1 মিনিট, আমি দেখে আসি। দরজা খুলে দেখে আবির মানে তানিশার কাছে কাব্য দাঁড়িয়ে আছে। আপনি চলে এসেছেন, আসুন ভেতরে আসুন। রুমের ভেতরে প্রবেশ করে আবির, আর সেখানে কাব্যকে দেখে ও না চেনার ভান করে। উনি কে তানিশা? পরিচিত হয়ে নিন, উনি আমার বয়ফ্রেন্ড। মানে ওর সাথে আমার অনেক ঝামেলা থাকায় আমি হুট করে এসব করে ফেলি, আর এঙ্গেজও করে ফেলি। এখন কি করব বলুন? আজ ও যেভাবে আমার কাছে ক্ষমা চাইলো যে আমি আর কিছুই করতে পারলাম না। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। কাব্য আর আবির দুজনেই শকড, আর কাব্য তো ভাবতেও পারেনি যে তানিশা এমন একটা কথা সে বলবে। কাব্য এখন ভ্যাবাচাকে খেয়ে বসে আছে। কাব্য অবাক হওয়ার কিছু নেই। আর ভাইয়া, আপনি রুমাল খুলুন, মুখ থেকে কি হবে? হ্যাঁ, হবু স্বামী থেকে এখন ভাইয়া, কি আর করার। এবার শুনুন, আমি কিছু কথা বলবো। জীবনে কাউকে আপন করে পেতে হলে অনেক আপনজনকে হারাতে হয়। আমিও এমন একটি কাজ করতে চেয়েছিলাম। এই বিয়ে হলে আমি অনেক আপন একজন নয়, অনেকজনকে হারিয়ে ফেলতাম। তাই আমি এটা করতে পারবো না। এমন ভুল করতে চেয়েছিলাম যার আর শেষ নেই। তাই আমি একটি ডিসিশন নিয়েছি। কি? কাব্য,
আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ বিয়েটা খেলা নয়, সারা জীবনের ব্যাপার। আর এখন একে অপরের ব্যাপারে না বুঝে বিয়ে হয় না। আর আমরা তো এখনো আমাদের পছন্দ অপছন্দের বিষয়ে কিছুই জানি না, কারণ আজ আমাদের প্রথম দেখা হলো। আর আমার কেমন যেন এখন আপনার প্রতি আর আগের অনুভূতিটি নেই। আপনি দেখতে তো অনেক সুন্দর, অনেক মেয়েই আপনাকে বিয়ে করতে রাজি হবে। তাই নিজে একজনকে পছন্দ করুন, তার সাথে আনন্দ করুন, সকল কিছু বুঝে নিন, তারপর বিয়ে করুন, দেখবেন সুখী হবেন। আর আপনি আমার বিষয়ে কিছু না জেনে বুঝে বিয়ে করতে চাইছিলেন। আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন না, তাই আমি কাব্যকে বিয়ে করব, কারণ আমাদের ভেতরে সকল রিলেশন আছে, সব আমরা জানি বুঝি। আর কিছু আমার বলার নেই। কাব্য তো তানিশার কথাগুলো অবাক হয়ে শুনছে। হ্যাঁ, তোমার কথাগুলো ঠিক, আমি এসব আগে ভেবেছিলাম না। আসলে বাবা মা বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি তোমাকেই ঠিক করে ফেলি। তোমার এই চঞ্চলতা দেখে বুঝেছিলাম তুমি আমায় পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাগুলো কাজে লাগিয়ে জীবনে কিছু করার চেষ্টা করব। কিন্তু আগামীকাল কি করব? এবার সেটার বিষয়ে কথা বলার দরকার, যা এখনই সব প্ল্যান করে ফেলতে হবে। আর হ্যাঁ, এখানে আপনার নাম ও কাব্য, ওনার নামও কাব্য, তাই যদি আপনার অন্য কোনো নাম বলতেন তাহলে ডাকতে সুবিধা হতো। আমাকে আবির বলে ডাকতে পারো? ওকে। আচ্ছা, আমার বিয়ে বন্ধ, তাহলে আমার বাবা মা কি করবে? তাহলে আমি বলি? হ্যাঁ বলুন। প্রথমত বিয়েতে সব ঠিক থাকবে, কাব্য আমার বন্ধু হিসেবে আমার পাশে বসে থাকবে, আর কাজী সাহেবও আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিয়ে পড়াবে কাব্যর নামে, আর আমি পাশে বসে থাকবো বরের মতো। তারপর না হয় সবাইকে বলবো আমি বিয়ে করিনি। কেমন? একদম খাটিয়া বুদ্ধ হ্যাবলাকান্ত এই বুদ্ধি নিয়ে চলেন? আচ্ছা তাহলে আপনি বলুন। আপনার বাবা মাকে বুঝিয়ে বলবেন আপনার এক বন্ধু তাকে তার জানের থেকেও বেশি ভালোবাসে, তাই আমি এই বিয়ে করতে পারবো না। তারপর আপনি মানে বরপক্ষ বিয়েতে আসবেন না। তারপর আমার বাবা মা আর কোনো পথ না পেয়ে কাব্যর সাথে বিয়ে দিয়ে দেবে, যেমনটা গল্পে হয়। বাহ, আপনি তো গল্পকে বাস্তব করে দিচ্ছেন। পরিস্থিতির সময়ে ওইরকম হয়ে যায়। অনেক রাত হয়েছে, আর কাল সকাল থেকেই আপনার ব্যস্ততা শুরু। আর চকলেট থাকলো নিয়ে আসলাম। আর হ্যাঁ, শুভকামনা রইল, সুখী হন, ভালো থাকুন। বিয়ের দিন তো আসতে পারবো না, তাই এক্ষুনি বলে গেলাম। আচ্ছা আসি। আপনাকে আমার কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই। আমি সত্যিই আপনার কাছে একটা জিনিস করে দিতে পারেন? কি? বলছি আমার লাইটটাও একটু খুঁজে দিলে ভালো হতো আর কি। আচ্ছা চেষ্টা করব। আসি, বাই। আচ্ছা। আবির দেওয়াল দিয়ে নেমে চলে গেল, আর কাব্য অবাক চোখে তানিশার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো? না কিছু না, তোমাকে দেখে অনেক অবাক হচ্ছি। অবাক হয়ে লাভ নেই, যান বাসায় যান। কাল আমার বিয়েতে আসবেন। যান তো, ঘুম আসছে, কত রাত হয়ে গেল, কাল অনেক কাজ আছে। কাল আমারও অনেক কাজ। আচ্ছা আসি। গুড নাইট। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মনে আছে? তাহলে আমার ফুল কই? বলে ভুল করলাম। কাব্য কথাটা মনে মনে বলল। ওয়েট। বারান্দায় যেয়ে একটি ফুল ছিঁড়ে নিয়ে আসে, তারপর হাঁটু গেড়ে। এই দিনটা আমার জন্য কেমন জানি না, তবে সামনের দিনগুলোতে তোমার জন্য আমি অনেক কিছু রেখেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা এখন যান, অনেক হয়েছে। থেকে যাই না? এ না না, জলদি নিচে নামেন তো। আবার এই নিচে নামলাম। আচ্ছা ঘুমাও তুমি, আমি আসি। কাব্য তানিশার কাছে থেকে বিদায় নিয়েই বাসে চলে গেল, আর তানিশা গভীর ঘুমে মগ্ন। সকালে কাব্যর ঘুম ভেঙে যাবার পর তাকায়, কিন্তু তাকানোর পর সে বড় ধরনের একটা শক খায়। কাব্য দেখে আবির তার পাশে বসে আছে, কিন্তু কাব্যর দিকে একভাবে তাকিয়ে আছে। কি ব্যাপার আবির, তুই এখানে, তাও আবার এত সকালে? কোনো সমস্যা? হ্যাঁ আসলাম, একটু কথা আছে আর কি। বল। ওর করলি কেন? কি করলাম? তোর বিয়েটা তো এনজয় করতে দিলি না। আমি আবার কি করলাম? কি করলি মানে? কাল যেটা হলো তারপর কিভাবে যাই? সেখানে তো আমায় চিনে ফেলবে বা সব জেনে যাবে। আরে এটা আবার কোনো সমস্যা? সেখানে একমাত্র তানিশা তোকে চিনে, আর কেউ তো না, তাই তানিশা কিছু বলবেও না। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু আরো একটি সমস্যা। আবার কি? সব তো ভালোই হবে, কিন্তু বিয়ের পরে তো তানিশা সব জেনে যাবে। এই বারবার ও নাম ধরে ডাকবি না। ভাবি হয় তোর, হিসেব আছে? ভাবি বলে ডাকবি। হ্যাঁ। আর ও জানলে জানবে, সমস্যা কি? বিয়ে হয়ে যাওয়ার পর তো আর ছেড়ে যেতে পারবে না, তখন সব দেখা যাবে। ওকে। আসলে শালার আমার দ্বারা কিচ্ছু হবে না, কিছুই সম্ভব না। এমন সহজ জিনিস বুঝি না। ধুর, আমার কপালে বউও নেই,
কবে যে একটা পাবো। থাক, ওসব দুঃখ করে লাভ নেই। নিচে যাই, আজ অনেক কাজ করতে হবে। এই আপু, কোন শাকচুন্নি বান্দরের বউ, টিকটিকির বউ, উল্লুক পাচারে? এত সকালে কি 2019-এর যুদ্ধ শুরু হয়েছে যে আমাকে ডেকে তোলা খুব প্রয়োজন? তানিশার এমন কথা শুনে সুমি অবাক চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। সুমির দিকে চোখ যেতেই, তার মানে তুই এইভাবে আমায় ডেকেছিস? বজ্জাত মেয়ে কোথাকার, তোকে হয়নার গলায় ঝুলিয়ে দেব আমার স্বাদের ঘুম নষ্ট করে দেওয়ার জন্য। আপু, কি হয়েছে? আপু, সুমি কাছে যেয়ে তানিশাকে ঝাপটে ধরে। আমার সোনা আপু, জানো কতদিন তোমার এই দুষ্টুমিগুলোকে দেখিনি, খুব মিস করতাম, কিন্তু আজ খুব ভালো লাগছে তোমার এমন ব্যবহার। তাহলে এতদিন বলিসনি কেন? বলতাম না, কারণ তুমি এতদিন তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে, আর দুষ্টুমি তো বলে দিয়ে দেখাই যায় না, নিজে নিজেই করতে হয়। কিন্তু আমি যে আজ চলে যাব, তখন কি হবে? কার সাথে দুষ্টুমি করবি? এমন কথা বলো না, আর তুমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছ না, কিছুদিন পরে আসবে, এসে আমাদের সাথে এখানেই থাকবে। তোদের এখানে মানে? মনে রাখবি, সব তোদের, কিন্তু এই রুম না, এটা একান্ত আমার রুম, আর কাউকে আসতে দেব না, যাওয়ার সময় তালা দিয়ে যাব। সুমি তানিশার এমন কথা শুনে একটু হেসে দেয়। কি হলো, হাসলি কেন? না, এমনি। আচ্ছা, তখন দেখা যাবে, এখন ফ্রেশ হয়ে নাও তো, কারণ তোমার উপরে এখন অনেক ঝামেলা যাবে। ঝামেলা মানে? কেমন ঝামেলা? ও মা, আজ সারা দিন রাত তোমাকে কত মানুষ দেখতে আসবে, কত মানুষের মাঝে কথা বলবে, হবে বক বক করে যেতে হবে, জানো না? বাবা, এত কিছু জানিস? একটু একটু। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। তানিশা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর এদিকে কাব্য ফ্রেশ হয়ে বাইরে এসে মোবাইল হাতে নিয়ে ফোন দেয় এবং কিছুক্ষণ কথা বলার পর নিচে চলে আসে। বাবা মা, তোমরা সবাই একসাথে আসো তো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই একসাথেই আছি। সবাই মিলে একসাথে বসে। যাওয়ার পর কাব্য বলে, শোনো সবাই, আমি আর আবির কাল রাতে বাইরে গিয়েছিলাম, কিন্তু কেন নিশ্চয়ই তোমরা জানো না, আর সেগুলো তোমাদের মাঝে বলা প্রয়োজন। শোনো সবাই। তারপর কাব্য কাল রাতের সবগুলো ঘটনা বলে দেয়। এসব হয়েছে, এভাবে আমি আর আবির সব ম্যানেজ করেছি, এবার কিভাবে কাজ করতে হবে নিশ্চয়ই তোমরা জানো। সব বুঝলাম, কিন্তু তানিচাদের পরিবার সবাইকে বলছিস এসব? না, এখনো বলা হয়নি। তাদেরও বলা প্রয়োজন, কারণ তা না হলে তারা কিছুই বুঝতে পারবে না কি হচ্ছে। তুমি না হয় সব বলে দিও। তলে তলে এত কিছু করে ফেলেছ, কি চালু আমার ছেলে। সেটাও ঠিক। আমার আর কি করার, তোমরাই তো তাকে বৌমা হিসেবে চাইলে। আচ্ছা বেশ, তাহলে বিয়ে করব না? না না না, সেটা না। আচ্ছা, যা করেছিস বেশ করেছিস, কিন্তু বৌমাদের পরিবারে তো অনেক কাজ, তারা সবকিছুকে ম্যানেজ করতে পারবে? তুই একটু লোক পাঠিয়ে দে, তাহলে তাদের কিছু করা লাগবে না। চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি, আর কোনো কাজ নেই, এবার শুধু আমাদের সবাই মিলে সেখানে যেতে হবে। চিন্তা করার কিছু নেই, আমার ছেলে সব দিক থেকেই এক্সপার্ট। আর আমি কি সমুদ্র থেকে ভেসে এসেছি? কে বলেছে এই কথা? আমার এই সন্তান তো সব, আজ পর্যন্ত কোনো ভুল ধরতে পারিনি। আর আমি? ওলে লেলে, রাগ করে না আম্মু, তুমি তো আমার আম্মু, তুমি একটা কেন 1000টা ভুল করবে, তাও কিছু বলবো না। আর আমি? করুণ চোখে তাকিয়ে রয়েছে সবার দিকে, আর সবাই কাব্যর বাবার এমনভাবে তাকানো দেখে হা হা করে হেসে দেয়। তারপর সবাই কাব্যর বাবা প্লাস মাকে একসাথে বসিয়ে জড়িয়ে ধরে। তানিশাদের বাড়ি আর চারিদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে একটা স্বপ্নপুরী জগৎ লাগছে। চারিদিকে লাইট আর সুন্দর প্রকৃতির মাঝে আজ তাদের বাড়িটি খুব সুন্দর লাগছে। কাব্য ঠিক এমন সুন্দরভাবে বাড়িটি সাজাতে বলেছে, আর তাদের পরিবারকে যেন একদম কোনো কাজ করতে না হয় তার জন্য অনেক লোক পাঠিয়েছিল, তাই তাদের কোনো রকম কাজ করতে হয়নি। সারা দিনের ব্যস্ততায়ও কাজে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সকল আত্মীয় চলে আসছে, আর তাদের সাথে সাক্ষাৎ করায় তাদের পরিবার ব্যস্ত, কারণ তাদের আর কোনো কাজ নেই। আর তাদের পাশের প্রতিবেশী সহ তাদের পাশে আছে কাব্য যেভাবে বলেছিল সেভাবে সকল কাজ হবে, কিন্তু এই বিষয়ে তানিশাদের পরিবারকে সব কাব্যর বাবা বলে দিয়েছে।
তানিশাকে সাজানোর জন্য পার্লারের মহিলা এসেছে, তাকে বউ সাজানোর জন্য কাব্যই পাঠিয়েছে। আর ওদিকে কাব্যর পরিবার তেমনভাবে সাজিয়ে আসতে না, কারণ তানিশা জানে আজ তাদের মধ্যে এমন হবে। কিন্তু তানিশাদের পরিবারও তো সব জানে, কিন্তু তানিশা জেনে না বুঝে তাই এমনভাবে আসছে যেন সে না বোঝে সে এইসব কথা তানিশার বাবা মা জানে। দুটি পরিবারের মধ্যে আজ একটি সম্পর্ক হতে চলেছে, যেটা অনেক ঝামেলার পর আজ এটা সফলভাবে হচ্ছে, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে, যেটা কিভাবে ঠিক হবে জানতে চাইলে অপেক্ষা করুন। বাবা আমরা তো সব জানি, তাহলে বিয়েটা সুন্দরভাবে হোক, সমস্যা কোথায়? সুন্দরভাবে হলে আমরা হয় সুন্দরভাবে করলাম, কিন্তু বৌমা তো সব বুঝে ফেলবে যে আমরা সব জানি। সমস্যা কোথায়? জানলে জানবে, পরবর্তীতে তোমার বৌমাকে বলা হবে যে আমি আমার বাবা মাকে সব বলেছি। তোমার কোনো কথা শুনছি না, আজ কাহিনীটা এমনটাই হবে। ভাবতেই অবাক লাগছে আজকে কি হবে, কিন্তু আমরা সব জানি। অন্যদিকে কি ব্যাপার গিন্নি, এখনো তারা আসছে না কেন? আসবে, একটু অপেক্ষা কর। আমার তো ভাবতেই অবাক লাগছে আমাদের মেয়ে এমন কিছু করবে। যা করেছে ভালো করেছে, মাঝখান থেকে তাদের উপর দিয়ে যা পরিশ্রম গেল, বাবারে এমন ভাবে মনে হয় কেউ পরিশ্রম করে না। ভাই কেমন আছে? ভালো আছি, তোমরা ভালো আছো তো? কতদিন পর সাক্ষাৎ হলো, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে তোমাদের দেখে। তো আমাদের মেয়েটা খুবই দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ভিতরে প্রবেশ করো, দেখো তার বান্ধবীগুলো তাকে ঘিরে বসে আছে। তানিশার মায়ের কাছ থেকে তারা ভেতরে চলে গেল। কি যেন বললে পরিশ্রম, এটা বুঝো না? আমাদের মেয়েকে তারা খুব ভালোবাসে, তাই তাকে পাওয়ার জন্য তাদের পরিবার উঠে পড়ে লেগেছে। গুন্নি, আমার মেয়ের দুষ্টুমিগুলো যে পছন্দ করার মতো একজন না, একটা পরিবার আছে, এটা ভেবেই আমি আনন্দ পাচ্ছি। চিন্তা করো না তো, আমাদের মেয়ে ভালো থাক। বাকিটা বলতে পারলো না, কারণ কাব্যদের পরিবারের সবাই উপস্থিত। কিরে, আমাদের রেখে কি এত আনন্দ করা হচ্ছে? তোদের রেখে না, তোদের কথা বলেই আমরা আনন্দ করছি। ভাবছি আমার মেয়েটা কত সৌভাগ্যবতী। ধর খালি দুঃখের কথা, এমন চিন্তা করবি না। মনে করবি তোর মেয়ে তার আরো এক বাবা মার বাড়িতে থাকতে গেছে, কিছুদিন এখানে থাকবে, কিছুদিন এখানে, এভাবেই হবে, তাই না? রে, খুব হবে, আমি আজ খুব খুশি। হয়েছে, নে এবার অতিথি আপ্যায়ন করার জন্য অন্য লোক এখানে রাখ, আর আমাদের নিয়ে চল, বৌমাকে দেখবো। আস্তে আস্তে বিহাই সাহেব, মেয়ে যদি শুনে ফেলে তাহলে সব শেষ। তাও বটে। আচ্ছা চলো সবাই। সবাই মিলে একটা জায়গায় বসলো। বাবা মা, আমি তানিশার কাছে গেলাম, তোমরা বসে গল্প করো, কেমন? আমিও। আচ্ছা তোমরা যাও, এনজয় করো, একটু পরে খেলা শুরু হবে। সবাই হাসতে লাগলো। আর আবিরা নীলা তানিশার কাছে গেল। আজ তানিশাকে খুব সুন্দর লাগছে দেখতে, যার বর্ণনা আমার জানা নেই। কানে যে দুল দুলছে শুনবো বলে কপালে টিপ খুলেছে লজ্জা ছলে। তুমি কি আসবে বলো, সঙ্গ দিতে? ভালোবাসি বলবে বলো, আমায় নিতে? মন কেড়ে নেওয়া এই সাজে বসে আছে সে বিয়ের মঞ্চে, বান্ধবীদের সাথে রয়েছে তার প্রিয় মুখ ভরে হাসি। ভাবি কেমন আছো? নীলা দৌড়ে যেয়ে তানিশাকে জড়িয়ে ধরে। তানিশা নীলার এমন ব্যবহার ও কথা শুনে তানিশা ভ্যাবাচেকা খেয়ে যায়। তোর ভাবি মানে? ও সরি তা বেশি বুঝে ফেলেছিলাম, কিছু মনে করিস না। আচ্ছা, তোকে খুব সুন্দর লাগছে জানিস, আজকে তো সবাই তোকে দেখে ক্রাশ খেয়ে যাবে। থাক, আর পাম দিতে হবে না। না, পাম দেব কেন, আসলে তোকে আজ পুরো অপসরি লাগছে। আচ্ছা বস, মানলাম, এবার বসে থাক পাশে, কিছু কথা বলি। হাই, আমি কাব্যর বন্ধু। হ্যাঁ, হ্যালো। না মানে? তানিশাকে আবিরকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, ইনি আবার এখানে কেন? এই কাব্য, এদিকে আয় তো। আবির কাব্যকে উদ্দেশ্য করে কথাটা বলে, আর কাব্য ফোন নিয়ে কথা বলছিল। কাব্য ফোন রেখে দিয়ে আবিরের কাছে আসলো। কি হয়েছে? দেখ তো আমাদের ভাবি আবর করছে কেন, আমাকে দেখে ভয় পাচ্ছে। ভয় পা? আর কোনো কথা নেই। তানিশার দিকে নজর যেতেই কাব্য হা হয়ে তাকিয়ে গেছে, কারণ আজ তানিশাকে এত সুন্দর লাগছে যে কাব্য আজ দুই চোখ ভরে দেখে অস্থির হয়ে গেছে। সবাই কাব্যর দিকে তাকিয়ে আছে, কিন্তু কাব্যর কোনো হুঁশ নেই। আর এদিকে তানিশা তো লজ্জায় শেষ, কাব্যকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে। হ্যালো। আরে ওই। হ্যাঁ বল। তারপরও তাকিয়ে আছে তানিশার দিকে। কিরে, কোন গ্রহে গেলি? আবির কাব্যকে ঝাঁকিয়ে দিয়ে কথাটা বলল, আর কাব্য স্বাভাবিক হয়ে বলল,
হ্যাঁ, এই তো কি হয়েছে? এমন ভাব করছিস যেন কোনোদিন দেখিসনি। অন্য বউয়ের দিকে এভাবে তাকাবি না। আবির কাব্যর কানের কাছে মুখ নিয়ে যে কথাটা বলল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। উল্লুকের ছায়া এমন ভাবে তাকাচ্ছে যেন কোনোদিন দেখেনি। দেখাবো মজা। তানিশা কথাটা মনে মনে বলল। হ্যালো মিস তানিশা। হাই ভাইয়া। কি ভাইয়া? পাজি মেয়ে, ভাইয়া বলা না, বোঝাবো তোমায়। বিয়েটা হোক। কাব্য কথাটা মনে মনে বলল। আপু, শুভ হোক তোমার বিবাহ জীবন। থ্যাংক ইউ ভাইয়া। আবার কিছু বললেন? না, কিছু না। আচ্ছা, আমি একটু আসছি। ওকে। আমিও একটু এদিক সেদিক ঘুরে দেখি। খুঁজে দেখ, কেউ খুঁজছে আপনাকে। হপ, চুপচাপ বসে থাক। আচ্ছা নীলা, ইনি কে? এটি তোর কাব্য ভাইয়া বা। নীলা যখনই বলতে যাবে তখনই হাই হাই, এটা কি বলতে চাইছিলাম, বললেই তো সব শেষ। কি হলো? ওর নামও কাব্য, কিন্তু কোনো একদিক থেকে ওরা দুজন বন্ধু। ও, তার মানে সবাই তাকে চেনে না? যাক ভালো। বিভিন্ন কথা আলোচনা, তার মাঝে তানিশাকে সবাই দেখতে আসছে। এভাবে অনেকক্ষণ পেরিয়ে গেছে। কি রে, অনেকখানি তো হলো, এবার যে খবরটি দিয়ে দেই। কি খবর? আরে বলে দেই যে বর আসবে না। ও হ্যাঁ, চল চল চল। আজ কি যে মজা হচ্ছে। মাঝখানে আমার মেয়েটা একটু কষ্ট পাবে। কষ্ট মানে? সেই তো এসব করেছে। তাও যখন সে এসব সত্য জানতে পারবে, কি অবস্থায় যে তার হবে। সেটা আর বলতে। আচ্ছা চলুন তো। কাব্যর পরিবারের বাবা ও মা তানিশার পাশে যে দাঁড়ায়, আর তানিশার বাবা মা তানিশার কাছে যায় মন খারাপের মুড নিয়ে। কি হয়েছে বাবা, মন এমন খারাপ কেন? মারে, একটা দুঃসংবাদ আছে। কি? বরপক্ষ আসবে না। কেন? ছেলের নাকি অন্য কোথাও আরো একটা রিলেশন আছে। যাক, প্ল্যান কাজ করেছে। ইয়াহু, এবার আমাকেও একটু চালিয়ে যেতে হবে। তানিশা মনে মনে কথাটা বলল আর নিস্তব্ধভাবে বসে পড়ল। চারিদিকে সবাই চুপচাপ দাঁড়িয়ে, আবার কেউ বসে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আমি জানি না মা, এটা কেমনে হলো। সব তো আমি জানি, কিন্তু এখন কি হবে? বেটা কাব্য কই, কিছু বলে না কেন? তানিশা মনে মনে কথাটা বলল। কিছুক্ষণ নীরবতার পর কাব্য এসে তাদের এমন ভাবে দেখে অবাক হয়। হোয়াট এভার, সবাই এমন চুপ কেন? হঠাৎ করে কাব্যর বাবা বলে উঠল, এই বিয়ে হবে। সবাই অবাক চোখে কাব্যর বাবার দিকে তাকিয়ে তানিশার বাবা কাব্যর বাবার কাছে যেয়ে বলল, হবে মানে? কিভাবে হবে? আজ হবে, এখানে আর এক্ষুনি, আমার ছেলে কাব্যর সাথে। তোর কোনো আপত্তি? না, আমার কোনো আপত্তি নেই। যা আপত্তি আমার মেয়ের। তার কোনো অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করো। মা, তোর কোনো আপত্তি আছে? তানিশা নীরব হয়ে বসে আছে। বলো কিছু একটা, বিয়েটা ছেলে খেলা না। যদি আপত্তি থাকে তাহলে বলো, আর থাকলেও কিছু করার নেই। আমার কোনো আপত্তি নেই, আপনার ছেলেকে বলুন। কাব্যর বাবা কাব্যর দিকে তাকাতে আর কাব্য হ্যাঁ সম্মতি দেয়। সবার মুখ আবার উজ্জ্বল হয়ে ওঠে। তাড়াতাড়ি করে সবাই হাসি মুখে কাজী সাহেবকে নিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর তাদের বিবাহ জীবন সম্পূর্ণ হয়। এবার বিদায়ের বেলা। কিছু করার নেই মা, কি হতে কি হয়ে গেল। সব আমার জন্য মা, সব আমার জন্য। না, এতে কারোর দোষ নেই। যা হয়েছে ভুলে যা। এখন কি করবি সেটা ভাব, নিজেকে ভালো করে চ্যালেঞ্জ কর, সেটা মেনে চলবি। মা, দোয়া করবে। ভালো করে থাকিস মা, আর তাদের মন মতো থাকবি। বাবা। তানিশা তার বাবা ও মাকে জড়িয়ে ধরে কান্না করে, যেটাকে শেষ কান্না বলে। বাবা মাকে ছেড়ে দিয়ে তার বোন সুমির কাছে যায়। ভালো করে থাকবি কেমন? আর কেউ তোকে জ্বালাবে না, তোর চকলেটও খাবে না। আর হ্যাঁ, আমার ঘরে দেখবি অনেক চকলেট আছে, সব তোর জন্য। আপু, খুব মিস করব তোমায়। আর তুমি তো বললে ঘরে তালা দিয়ে যাবে। দূর পাগলি, ওটা এমনি বলেছিলাম। আমার রুমে তোর মন যা চায় তুই তাই করবি, কিন্তু একটু গুছিয়ে রাখিস কেমন? তুমি চিন্তা করো না। সবার থেকে তানিশা বিদায় নিয়ে গাড়িতে বসে। তারপর কাব্যর পরিবারও বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ি আপন গতিতে চলতে থাকে। কারোর মুখে কোনো রকম কথা নেই। কাব্য কিছু বলতে পারছে না, আর তানিশাও চুপচাপ তার দুষ্টুমিগুলো মনে করছে আর কান্না করছে। কিন্তু কাব্য বাধা দিচ্ছে না। সে বুঝতে পারছে
আজকের দিনে সব মেয়েরই এমন মনে করে, কান্না করে, তাই সে তানিশাকে মন ভরে কান্না করতে দিচ্ছে। হ্যালো জনগণ, আমি আশিক আর আমি প্রিয়াঙ্কা। ডেভিল বরের অত্যাচার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পের সিজন 2 পেতে চাইলে আমাদের প্রেমের ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমাদের গল্পটি শোনার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন।